এত কিছু রান্না করছস, কে রান্না করছে? আমার শাশুড়ি রান্না করছে আব্বা। তুমি তাড়াতাড়ি খায় নাও। থু, থু, কি হয়েছে আব্বা? রান্না ভালো হয় নাই? এটা কোনো রান্না হয়েছে? এটা মুখে দেওয়া যায়? ঠিক আছে, দাঁড়াও। আম্মা, আম্মা, কই আপনি? কি রান্না করছেন আম্মা? আমার বাপে তো খাওয়ানটা মুখেও তুলতে পারতেছে না। এইসব মানুষ রান্না করে? কেন বোমা, রান্না তো ঠিকই ছিল। কি হয়েছে? কি হয়েছে তুমি আমারে জিজ্ঞেস করতেছো কেন? এই যে তোমার মা আমার বাপের জন্য রান্না করছে, এত খারাপ হয়েছে আমার বাপে মুখেও তুলতে পারতেছে না। এরকম একটা জঘন্য খাবার কেউ খাইতে পারে? এই আপনি একটু ভালো মতো রান্না বান্না করতে পারলেন না? জানেন তো আমার আব্বা এই বাড়িতে এসে আমার আব্বারে আমি খাইতে দিমু। যাক, তোমার আব্বার ভাই ভালো এলো, আপনারা তো আমি সবসময় পাই না। আচ্ছা, আপনি বিচার করেন তো শ্বশুর আব্বা, আমার মা বুড়া মানুষ, সে তো আমার রান্না বান্না করে খাওয়ায় বড় করছে। এখন এই বাচ্চাটা নিয়ে যে আমার মায়ের রান্না বান্না করছে, এটাই তো শুকুর, এটা তো শুকুর আলহামদুলিল্লাহ। আর আপনার মায়া কি করছে জিজ্ঞেস করেন তো? আপনার মায়ের তো উচিত রান্না বান্না করে খাওয়ানো। আপনি আইসেন বা আপনি না আসেন, সে আমাদের রান্না বান্না করে খাওয়াবে না? তার যে একটা বাচ্চা আছে, তার তো এই খেয়ালই নাই, সে রান্না করবে কখন? সে তো সুনু পাউডার মাইখা ওই যে মার্কেটে কেনাকাটা নিয়ে ব্যস্ত। আবার তুমি বড় বড় কথা বলো। হ্যাঁ, আমার মা বাচ্চা সামলাবে না রান্না করবে, কোনটা? বাহ 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 বাহ! অন্য বাড়িতে মানুষের মনে হয় নাতিপুতি হয় না, নাতিপুতি নিয়ে মানুষ রান্না বান্না করে না, বাচ্চা কাচ্চা নিয়েও মানুষ রান্না করে। তোমার মা তো ইচ্ছা করে খাবারটারে নষ্ট করছে, আমার বাপের জন্য না খাইতে পারে, আর রান্না করে যায় জন্য আমি আমার বাপের জন্য রান্না করি, এর জন্য খাবারটা নষ্ট করছে। আমার মা কোনোদিন ইচ্ছা করে রান্না খারাপ করবে না। আমি তো আমার মায়ের চিনি, তোমার থেকে ভালো করে আমি আমার মায়ের চিনি। আর রান্না তো প্রতিদিন এক সমান হওয়ার কথা না। এক সমান হবে, একদিন ভালো হবে, একদিন মন্দ হবে, এটাই তো স্বাভাবিক। আর তুমি কি বললা? রান্নাঘরে তোমার যাইতে হবে এই জন্য আমার মা খারাপ করে রান্না করছে? কোনোদিনও না। আমার মা খারাপ করুক আর ভালো করুক, রান্না তো তুমিই করবা। তুমি এবারই বউ না, তুমি সময় রান্না বান্না করে খাওয়াবে না? বড় বড় কথা বলো। দেখছো আব্বা, তোমার সামনে কি কইতাছে? এই বাড়িতে তুমি আমার বিয়া দিয়া পাঠাইছো বউ বানাইয়া, বাবুর্চি তো বানাইয়া পাঠাও নাই যে এই বাড়িতে আমি রান্না বান্না করবো। চিন্তা করছো মা? থাক বাজা, তুই চুপ থাক না, আর কথা বাড়াইস না। বোমা, রাগ করো না, আমি এখনই রান্না করে দিতেছি। বিয়ে সাহেব, আপনি বসেন, আমি এখনই রান্না করে আনতাছি। কি রান্না করে দিবা? দিবা দাঁড়াও, তুমি বললে হলো রান্না করে দিবা। যার বাপের খাওয়ানোর এতই শখ, সে এখন রান্না করে খাবে। তুমি যাবা না রান্না করে? আর এই বাচ্চাটা নিয়া আচ্ছা, আপনার ওকে বিবেক বলতে কিছু নাই শ্বশুর আব্বা? আপনি নিজেই বলেন। আর আমি কারে কি বলতেছি? এত চুপচাপ রয়েছে, এত খালি কথা গিলতে আছে। হ্যাঁ, তোর মাইয়ের সাপোর্টই টানবো, সে কি আমাদের সাপোর্ট টানবো? আপনার জ্ঞান বুদ্ধি বলতে কিছু নাই? আপনার চুল কি পাকছে কি বাতাসে? দেখতেছেন যে ছোট একটা বাচ্চা দুধের শিশু নিয়ে আমার মা রান্না বান্না করছে, আপনি আমার ভাত মুখে থেকে থুতু ফালান কিভাবে? যা দিছে তাদের তো খাওয়া উচিত। আপনার মায়ের আপনার আনতে না কইয়া আপনারা চুপচাপ করে বসে রয়েছেন, মায়ের আরো সাই দিতেছেন না? জামাই বাবাজি, এখানে আমার কি বলার আছে? ও, আপনার কিছু বলার নাই না? কিছু বলার নাই? দেখো, যেমন বাপ এমন তার মাইয়া। বাজান, চুপ থাক না, তোর শ্বশুরের সামনে তোর শ্বশুরে কি কইব কর? কি কইব আমার শ্বশুরে? কি কইব? উল্টা আর আমার শ্বশুর উচিত ছিল তার মায়েরে বুঝানোর। বুঝাইছে? আব্বা বাদ দাও তো এই সমস্ত কথা, তুমি মাথা ঠান্ডা করে খাও, অন্য কিছু নিয়ে খাও। শোন মা, এত অপমানের পর আমি আর এই বাড়িতে বসুম না, আর কোনো খাবারও খামো না। আমি গেলাম। আব্বা, চলো মা, চলো চলো, বাচ্চা নিয়ে চলো। আমার আব্বার অপমান করলো না আমার শাশুড়ি? আমার শাশুড়ির আমি দেখা নিব। আব্বা, 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 কিরে মা, তুই কান্তাছিস কে? কি হয়েছে? আব্বা, তোমার জামাই আমারে তালাক দিছে। তালাক দিছে মানে? তোরা তালাক দিব কেন? জামাইর লগে কি এমন করছস যে তোরা তালাক দিব? আমার আমি কইছিলাম যে পাট শাক ভাজি করতে, আমার ডাল দিয়া রান্না করছে। আমি বাইরে শপিং করতে গেছিলাম, আইসা দেখি যে আমি যা কইছি তা রান্না করে নাই। রাগের মাথায় আমি সব তরকারি ফালাই দিছি। তারপর তোমার জামাই আইসা
আমার লোকে এক কথায় দুই কথায় আমারে থাপ্পড় মারছে, আমারে তালাক দিছে। তারপরে আম্মা বৌমা, মার্কেট থেকে তুমি আয় পড়ছো? হয় পড়ছি। আম্মা এটা আপনি কি রান্না করলেন? আপনারা আমি কি কইছি আর আপনি কি রান্না করছেন? পাট শাক দিয়ে ডাল রান্না করতে কইছিলাম আপনারে। বৌমা, তুমি এটা কি করলা? আমি এত কষ্ট করে পাট শাক দিয়ে ডাল রান্না করলাম, তুমি এটা ফালাই দিলা? দেখ না বাজান, আমি পাট শাক দিয়ে ডাল রান্না করছি দেখে বৌমা কয়টা সহকারে নিচে ফালাই দিছে। কেন ফালাইছো? কেন তুমি পাট শাক দিয়া ডাল ফালাইছো? কেন ফালাইছো? কি করতাম আমি? হ্যাঁ, তোমার মায়েরে আমি বইলা গেছি ভাজি করতে। আমি তো একবারও বলি নাই যে পাট শাক ডাল দিয়ে আমি খামো। তুমি আমার গায়ে থাপ্পড় মারলা কেন? তো আবার তোমার মায়ের জন্য? হ্যাঁ, থাপ্পড় দিচ্ছি। তোমার এই থাপ্পড়টা অনেক আগে দেওয়া উচিত ছিল। আমি ভুল করছি, আমি অন্যায় করছি। কিভাবে পারলা তুমি? হ্যাঁ, কিভাবে পারলা? তোমার ছোট একটা দুধের বাচ্চারে তুমি আমার মার কাছে দিয়া তুমি গেছো শপিং করতে, কেনাকাটা করতে। তোমার কাছে কি আগে কেনাকাটা বড় হইলো? তোমার সংসার বড় না আগে? তোমার বাচ্চা বড় না আগে? তোমার শাশুড়ি বড় না? আর তা না কইরা আমার মা ডাল দিয়ে পাট শাক রান্না করছে, আর তুমি তুমি নবের বেটি, হ্যাঁ, পাট শাক আর ডাল ফালাই দাও? কত বড় জমিদার! ছি 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 ছি। আমি আমার জীবনে অনেক বউ দেখছি, তোমার মতো বউ আমি আমার জীবনও দেখি নাই। এই একদম গলাবাজি করে মায়ের দালালি করবা না। মায়ের ভাওরা কথাকার। মা, অরসব থাকতে বলো, কিন্তু অরসব থাকতে বলো, আমি কিন্তু ওর জিব্বা টান্দা ছিঁড়া ফেলবো। বাজান তুই একটু থাম, আমি একটু কথা কইব। আর কত থামবো? থাম বাবা, থাম। বৌমা, তুমি এই ছোট দুধের বাচ্চারে ফালা রেখে গেছো মার্কেট করতে। আমার পোলাও তো কিছু কয় নাই, আমিও তো কিছু কই নাই। তাহলে কি লিগে এই অশান্তিটা শুরু করছো তুমি? কইতে পারো? আমি কি তোমার কইছি বাড়ির কোনো কাজ করার লেগে কিংবা বাচ্চার সামলানোর লেগে? একটু দুধ খাওয়াইতে দিলেও তাও তুমি ওরা দুধ খাওয়াও না। অথচ আমার পোলার মুখে মুখে এখন তক্ক করতেছো কি লিগা? দেখছো যে ও আইছে, তুমি ঘরে যাইতা গা? ঘরে না যায় এনে খাড়া খাড়া আমার পোলার লগে তক্ক করতেছো? হ্যাঁ, ও বেটা মানুষ বাড়িতে কামেতে আইছে, মিজাজ তো এমনি খারাপ। এই আপনি আর কথা বললেন না তো। সব নষ্টের মূল হয়েছেন আপনি। আপনার জন্য আপনার ছেলে আমার গায়ে হাত তুলছে, এখন আবার ছেলের হয়ে দালালি করতেছেন। কি? তোমারও দালাল কুলো, আমারও দালাল কুলো? আর যাই হোক মা, আমি যাবো যার বুঝা গেছি। পৃথিবী উল্টায় গেল, আমি আর ওর সাথে সংসার করব না। মা, তুমি কোনো কথা বলবা না। ও মানুষ হবে না। ও যদি ভালো মাইয়া হইতো, ও ভালো বউ হইতো, ও কোনোদিন সংসার ছেড়ে যাইতে পারতো না। এতটুকু দুধের বাচ্চা ফালাইও যাইতে পারতো না মার্কেটে। হ্যাঁ, আর ও এখন আমাদের দালাল বলে। এই তুই বাইরা যা, যা বাইরা। তোর সাথে আমার আর সংসার করবো না। যা, তুই তোর বাবার বাড়ি যা। না, আমি যাবো না। তুই যাবি না? তুই যাবি না? দাঁড়া, 1 তালাক, 2 তালাক, 3 তালাক। যা তুই, যা এখন। তোর সাথে আমার আর কোনো সম্পর্ক নাই, আমি তোর তালাক দিয়ে দিচ্ছি, যা। আমিও করবো না তোর সংসার। আমার কোনো ইচ্ছা নাই তোর সংসারে থাকার। আমার বাচ্চা আমারে দিয়ে দেন। এই খবরদার, আর একটা কথা বলবি জিব্বা টান দিয়া ছিলা ফালাবো। যা বাইরা। লাগবো না আমার বাচ্চা, আমার কিচ্ছু লাগবো না। এই বাড়িতে আমি আর এক মুহূর্ত থাকবো না। বাজান তুই কাজটা কি করলি? কাজটা কি ঠিক করলি? মা, আমি যা করছি ভাইবা চিন্তাই করছি, অনেক সহ্য করছি। আর কত? আমার দেওয়ালে পিঠ থেকে গেছে। এটা তো আমি আগেই জানতাম। তুমি আবার কি করছো এই জায়গায়? ঝগড়া তো আমি লাগছি, আমার জামাইয়ের লোকে ঝামেলা হয়েছে, এই জায়গায় তুমি আবার কি করছো? তোরা আমি সুশিক্ষায় শিক্ষিত করতে পারিনি। তুই তোর নিজের খেয়াল মতন চলছস, কোনোদিন আমি শাসন করিনি। তোর স্বামী কি জিনিস, সন্তান কি জিনিস, সংসার কি জিনিস, সেদিকে তোর খেয়াল ছিল না। খেয়াল ছিল শুধু মার্কেট যায় কেনাকাটা করা, সাজগোজ নিয়ে ব্যস্ত ছিলি। স্বামী সন্তান যে কি জিনিস সেটার তোর কাছে কোনো মূল্য ছিল না। ও আব্বা, তুমি দেখে সুর পাল্টাই দিলা। এতদিন তুমি আমার কি কইছো যে সংসারের সমস্ত কাজ তো শাশুড়ি দিয়া করাবি, আর এখন আমার তালাক দিয়ে দিছে দেখে তুমি এখন পাল্টে নিতেছো না? আমি তো ভুল আগেই করছি, এখন বুঝতে পারলাম। আব্বা তুমি ভয় পাইতেছো কেন? তোমার জামাই যেমন চলতে পারবো
আমিও চলতে পারবো। শুধু কষ্ট লাগতেছে আমার বাচ্চাটার লাইগা। আনতে চাইছিলাম জানো, তোমার জামাই দেয় নাই, জোর করে রাইখা দিছে। এইটুকু বাচ্চা মা ছাড়া কেমনে থাকবো? তোর বাচ্চা দেয় না মানে? এটা তো ভারী অন্যায় করছে। তুই তো তোর বাচ্চার প্রতি কোনো কেয়ারনেস নাই। তোর শাশুড়ির যদি তুই কেয়ার নিতি, তোর স্বামীর প্রতি যদি তুই কেয়ার নিতি, তোর সন্তানের কেয়ার নিতি, তুই তো তা করস নাই। তুই শুধু তোর নিজের নিয়ে ব্যস্ত ছিলি। তাইলে তো আর এই দিন দেখার তোর লাগতো না। আব্বা, তুমি যে আমার লোকে এমন করে পল্টি নিবা, এটা আমি কল্পনাও করতে পারি নাই। এখন তুমি আমার পক্ষ না নিয়ে আমার জামাইয়ের পক্ষ নিতেছো, আমার শাশুড়ির পক্ষ নিতেছো। এটা কিন্তু ঠিক না আব্বা, আমি তোমার মাইয়া। পক্ষ না রে মা, পক্ষ না। যা সত্য তাই কইলাম। আমি মাইনা নিমো না। আমি কেন মাইনা নিমো? কোনো ভালো পুরুষ মানুষ কি তার বোর গায়ে হাত তোলে? যারা কাপুরুষ তারা বোর গায়ে হাত তোলে। তোমার জামাই তো একটা কাপুরুষ। আচ্ছা, এইসব কথা বাদ দে। তুই এখন আমার লগে চল, জামাই বাবাজির লাগে আমি কথা কম। চল। না আব্বা, আমি ওই বাড়িতে যাবো না। যে বাড়ি থেকে আমার তালাক দিয়ে বাইর করে দিছে, আমি মইরা গেলে ওই বাড়িতে যাবো না। তোমার যদি আমার নিয়ে সমস্যা হয় তুমি আমারে কও, আমি বাড়ি থেকে বের হয়ে যাই। তুই রে কেমন কথা কস? তুই আমার একমাত্র মেয়ে। ঠিক আছে, তুই থাক, তোর কোথাও যাইতে হইব না। বয়, মাথা ঠান্ডা করে বয়। তোরে যদি আমি শাসন করতাম তাইলে তুই এত বড় ভুল করতে পারতি না। মা, এত রাইতে বাচ্চারা নিয়ে বাইরে বয়ে রইছ? কি করবো? তুই তো চাষি, এইটা তোর পোলা শোয়া লেই কান্দা শুরু করে, থাকে না। রাগের মাথায় কি করলি? হুট করে বোর্ডারে ডিভোর্স দিয়ে দিলি। রাগে মানুষ এরকম করে? হ্যাঁ, এই কামটা কি তুই ভালো করছিস বাজান? ক। তোমার আমি হাজারবার বলছি ওই বোর কথা বলবা না। কি চাইতেছো কি আমি? এখন ওই বোর গিয়ে পায়ে ধরি আর বাপের গিয়ে পায়ে ধরি, এটা চাইতেছো? আমি তা চাইতাছি না যে তুই যে বৌমার পাও ধর, কিন্তু তুই আমার এখানে কথা কত, তুই রাগের মাথা বোরে তালাক দিলি কি লিগা? মা, তুমি এটা কি বলতেছো? যে তোমার এত অপমান করলো, যে তোমার শাশুড়ি হিসেবে 10 পয়সা দেয় মূল্যায়ন করে না, যে আমার স্বামী হিসেবে 5 পয়সা দেয় মূল্যায়ন করে না, যে নিজের দুধের সন্তানটা ফালায় চলে গেল, অবহেলা করলো, তুমি তারপরও তার কাছে যাবা? হ্যাঁ, মানে কি তুমি মানুষ না অন্য কিছু? বলো তো, তোমার ভিতরে কি লাজ লজ্জা বলতে কিছু নাই? ভিতরে রক্ত নাই তোমার? হ্যাঁ, আমার লাজ লজ্জা না সবই আছে। সংসার জীবনে এরকম খুঁটিনাটি অশান্তি হইতেই থাকে। হের লেগে কি তুই রাগ করে বউরে তালাক দিয়ে দিবি? তুই সত্য শ্বশুর বাড়িতে যা, শ্বশুর বাড়িতে যায় কবি তোর বউরে যে আমি রাগের মাথায় তালাক দিচ্ছি। আর রাগের মাথায় তালাক দিলে কি তালাক হয়? মা তুমি এটা কি কইতেছো? তুমি হলে কি আমার জান না? তোমার পায়ের নিচে ছিল আমার ভেস। আল্লাহর পরে যদি আমি কাউরে মাইনা থাকি সেটা হলো তুমি। আর তোমার গায়ে হাত তুলবো, তোমার শরীরে হাত তুলবো, আর আমি একা একা তাকায় তাকায় দেখবো না? আমি কিছু বলবো না? মানে আমি কি মহিলার মতো চুরি করে বসে থাকবো আর বোরে নমো নমো করবো, তাই বলতে চাচ্ছ? এই, আমি কি তোরে কইছি তুই বউরে তালাক দে? হ্যাঁ, তুইও তো বড় মারছস, মারস নাই? তুই বড় মারলি কি লিগা? আর মাইরা রাগ করে তুই তালাক দিলি কি লিগা? তুমি তো মা, তুমি তো বল ভাই। আমার এই বউটা বিয়া করে নিয়ে আসার পর থেকে আমার মনে হয় না মা কোনোদিন আমার বউ রান্না করে গেছে বা নিজের ভাতটা বাইরে খাইছে। এক গ্লাস পানি পর্যন্ত তুমি ঢেলে দিছো। কেন, আমার বউর কি হাত নাই? আচ্ছা, তুমি দেখো তো আমাদের গ্রামের অনেক পোলাপানি তো বিয়ে করছে। ওই যে করিমের ছেলে বিয়ে করছে, ওই যে মুতালেব কাকার ছেলে বিয়ে করছে, ওই যে জনাল কাকার ছেলে বিয়ে করছে, কামাল কাকার ছেলে বিয়ে করছে, তারপরে হচ্ছে যে ওই যে শশীর বাপে বিয়ে করছে, তারপরে যে জুয়েল ভাইয়ের ছেলে বিয়ে করছে। কই তাগো বউরা কিভাবে কাজ করে দেখছো তুমি? তুমি দেখছো? শাশুড়ির একটা কাজও করতে দেয় না, সব কাজ বউরা করে। আর আমার ঘরে হয়েছে উল্টাটা, আমার বাড়িতে হয়েছে উল্টাটা। তুমি সমস্ত কাজ করো আমার বউ, আর আমার বউ পায়ের উপরে বৈশা 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 খায় আর খালি মার্কেট করে বেড়ায়। আর তুমি বাচ্চা পালো, ওর মায়েরও খাও। লাজ লজ্জা বলতে কিছু নাই তোমার? না ঘৃণাপিত নাই? তুই থাম। সব বাড়ির বড় না এক হয় না। হ্যাঁ, ও তো এখন পোলাপেনা স্বভাবই যায় নাই।
মাত্র একটা বাচ্চা হয়েছে ওরা সংসারটা বুঝতে দিতি, তার আগে তো তুই ওরা বাড়িকে দিলি। আমি কইতাছি কি, তুই ওকে বাইর যা, যাইলেই বৌমা দেখবি তোর লগে আয়া পড়বো, রাগ করবো না। মা, তোমার আমি শেষবারের মতো বলতেছি, তুমি আমার বোর কথা খবরদার আর কোনোদিন মুখ দিয়ে উচ্চারণ করবে না। ঠিক আছে বুঝলাম, ওই বউয়ের কথা আমি কোনো সময় উচ্চারণ করবো না। কিন্তু বাজান, তুই তো এখন একটা বিয়ে করতে পারস, এই যে ছোট মানুষ, আমি কি ওরে সামলামো না আমি ঘরের কাজ কাম করবো, কি করবো ক? একটা বিয়ে করস না বাজান, আমি দেখে শুনে বিয়ে করাই দেই। তোমার যা ভালো মনে হয় তুমি তাই করো। কামের বেলায় কিছু না, শুধু কেবল পারে রাগ দেখাইতে। আমার হচ্ছে যত জ্বালা, দেখি ওর ওর হুকুম করবো নিম আমি, ওরে জিগামো বিয়া করামো না না করামো, ঠিক আমি একটা ভালো একটা মাইয়া দেখা বিয়া করা দিমু। আমি বুড়া মানুষ, কোন সময় না কোন সময় কি হই, আমার এই নাতিরা ছোট মানুষ, দুধের মানুষ। কান্দিস না ভাই, কান্দিস না। মামা, মামা, কে? আসসালামু আলাইকুম মামা। ওয়ালাইকুম সালাম। আরে বাবা, তুমি বৌমারের সাথে করে নিয়েছো? আসো আসো, ঘরে আসো। আমি আর ঘরে যাব না, এমনিতে মেঘলা আকাশ, বৃষ্টি আসতে পারে, বাড়িতে এমনিতে অনেক কাজ আছে আমার। আরে বাবা, এটা তুমি কেমন কথা কইলা? মিষ্টি নিয়ে এসো, বৌমারে নিয়ে এসো, আর তুমি এত দূর থেকে আইছো মামার বাড়িতে, তুমি আমার ঘরে যাইবে না? মামা, আইছিলাম আমার ছোট বোন দোলারে পাত্রপক্ষ দেখতে আসবো। আপনি তো আমার একমাত্রই মামা, তাই আপনার কইতে আইলাম। ও, দোলারে দেখতে হইব, এ তো খুশির খবর। কি রে সুমিয়া, তোর মুখটা এরকম শুকনা দেখাচ্ছে কেন? কি হয়েছে তোর? আর তোর স্বামী কোথায়? আর বাবা, ওর কথা কইও না, ওর মনটা ভালো না, ওর জামাই ওরে তালাক দিছে। কি কইতেছেন মামা? ওর স্বামী ওরে তালাক দিয়ে দিছে মানে? সে অনেক কথা বাবা। ও, বুঝতে পারছি। আচ্ছা মামা, দেরি হয়ে যাচ্ছে, তাহলে এক কাজ করেন, কালকে সন্ধ্যায় আপনি চলে আসেন। বাবারে, আমার একটু কাজ আছে, আমি তো যেতে পারবো না, তোমার বইনে যাইব না। তাইলে তো ভালোই হয়, যেহেতু ওর মন মানসিকতা একটু খারাপ, আমাদের বাড়িতে গেলে সবার সাথে দেখা সাক্ষাৎ হইব, একটু ভালো লাগবো। তাহলে তুই কালকে চলে আসিস। বাবারে, বউ নিয়ে আইলা, ঘরে গেলা না, বিষয়টা কেমন দেখা যায় না? না মামা, আজকে আর না যাই, অন্যদিন সময় করে চলে আসবো না। আর এই যে মিষ্টি আনছিলাম, মিষ্টিটা রাখেন। তাইলে যাই। শুনিয়া, দেরি করিস না কিন্তু, কালকে বিকালেই চলে আসিস। এই চলো। সাবধানে যাও বাবা। ঠিক আছে মামা, এই আসো। মারে, তুই যাইস, ভাল লাগবো তোর। চল ঘরে চল। এই যে, এইটাই আমার ছোট বোন। মাশাআল্লাহ বাজান, তোমার কি পছন্দ হয়েছে ভাইয়া? তুমি যা ভালো মনে করো তাই করো। আমার কিন্তু খুব পছন্দ হয়েছে। তুমি এই বাড়িতে? তুমি আর আম্মা, আপনারা এই বাড়িতে? কি ব্যাপার শুনি, তুই জানিস না আজকে দোলাকে পাত্রপক্ষ দেখতে আসবে? তো পাত্রী দেখতে আইছে। মানে কি? কি বলতে চাও তুমি? আর আমি ওনাদের কাছে কিছু লোকাই নাই, আমি সব কিছুই বলছি, যে আমার একটা ছোট বাচ্চা আছে আর আমি আমার বউরের তালাক দিছি। ওনারা যাই না শুই না আমাদের বংশ পরিচয় সব কিছু খোঁজ খবর নিয়ে তোমার বোনরে দেখার জন্য আমাদেরকে বলবো, তাই তো আমরা আসলাম। আচ্ছা ভাই, আমি আপনাদেরকে বলছি না, আমার মা আপনাদেরকে বলছে না আমার সম্পর্কে, আমার অতীত জীবন সম্পর্কে বলছে কিনা বলেন? আমরা কোনো কিছু লুকাইছি আপনার কাছে? বলেন আপনি। না, আপনি তো কোনো কিছুই লোকান নাই, আপনি সব কিছু বলছেন দেখে আমার পছন্দ হয়েছে, এই জন্যই তো আপনাদেরকে আসতে বলছি যে আসেন আমার বোনকে দেখেন, তারপর আমার কথা ফাইনাল। তুমি, তোমার কথা আর কি বলবো, কিন্তু আমি কোনোদিন কল্পনা করতে পারি না যে তোমার সাথে আমার দ্বিতীয়বার দেখা হবে। বিশ্বাস করো, আমার মনে হইতেছে আমি এখন স্বপ্নে দেখতেছি। তুমি মাইয়া, কষ্ট লাগে, খুব কষ্ট লাগে। কষ্ট কখন লাগে জানো? যখন আমার দুধের শিশুটার দিকে আমি তাকাই,
যখন শুধু কান্না করে, এক ফোঁটা দুধের জন্য যখন কান্না করে, মার কুলে যাওয়ার জন্য যখন কান্না করে, তখন আমার কলজাটা ফাইটা যায়। তখন আমি নিজের সামাল দিতে পারি না। কি করলা তুমি? এত সুন্দর সংসার। এই জন্যই মানুষ বলে, মানুষের দাঁত থাকতে দাঁতের মর্যাদা বুঝে না, মা থাকতে মার মর্যাদা বুঝে না। যখন হারায় ফেলায় তখন বুঝে। আমি জানি না তুমি এখন বুঝতেছো কি না, কিন্তু তুমি যেটা করছো এটা অনেক অন্যায় করছো, অনেক বড় পাপ করছো। এই পাপের শাস্তি আল্লাহ তোমার কোনদিন ক্ষমা করবো না। এই অবশ শিশুর কান্না, চিৎকার কখনো তোমার আল্লাহ ক্ষমা করবে না। বাহ 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 বাহ, এমন ভাবে তুমি ভাষণ দিতেছো, মনে হইতেছে তুমি আমারে তালাক দাও নাই, আমি তোমারে তালাক দিছি। আমি কি আসতে চাইছি? তুমি আমারে বাড়ি থেকে দূর দূর করে বের করে দিছো। তালাক? একটা স্বামী তার স্ত্রীকে কখন তালাক দেয় বলতে পারো? কখন তালাক দেয় বলতে পারো তুমি? তুমি যদি বলতেই পারতা তাহলে আজকে আমি এই জায়গায় থাকতাম না, আর তুমি এই জায়গায় থাকতা না। তুমি আমার মার সাথে যে অন্যায়গুলো করছো, এমন কোনো দিন নাই, এমন কোনো রাত নাই যে তুমি আমার মার সাথে অন্যায় করো নাই। তুমি বাড়ির বউ হইয়া দুধের শিশু ধরা দিয়ে গেছো আমার মার কাছে। আমার মা এই দুধের শিশু নিয়ে রান্না বান্না করছে, ঘর ঝাড়ু দিছে, তোমার কাপড় পর্যন্ত ধুয়ে দিচ্ছে। তোমার যে নিজের সন্তান মানুষ করতে হবে, তারা যে বুকের দুধ দিতে হবে, সেই খেয়াল তো তোমার নাই। তোমার একটাই খেয়াল আছে, 2 দিন পর পর 3 দিন পর পর কেনাকাটা করা, সাজসজ্জা, এই গয়না লাগবে, এই নতুন মার্কেটে শাড়ি এসে শাড়ি লাগবে। তুমি এইটার দিকে ফোকাস দিছিলা, কিন্তু বাচ্চার দিকে ফোকাস দাও নাই, সংসারের দিকেও ফোকাস দাও নাই। এই জন্যই তো আমি ত্যক্ত হইয়া আমি তোমার তালাক দিতে বাধ্য হয়েছি। তারপর আমি তোমার তালাক দিতাম না। যেদিন দেখলাম তুমি আমার মার গায়ে হাত তুলছো, ওই দিন আমি সিদ্ধান্ত নিয়েছি আমি তোমার সাথে আর সংসার করবো না। যাই হোক, আপনারা আমারে মাফ করে দিয়েন। আমি কোনদিন জানতাম না যে উনি আপনার বোন হয়। দেখেন, আপনার কথা বাদ দেন। আপনাদের সব কিছু পছন্দ হয়েছে বিদায় দেখেই তো আপনাদেরকে আসতে বলছি। আপনার কথা ধরেন না। আমার আল্লাহর রাস্তায় মাফ করে দেন। আসছিলাম বাচ্চাটার জন্য, আমি তো আমার জন্য আসি নাই। বাচ্চাটা যদি একটু কান্না থামাইতে পারতাম, এই জন্য আমার মায় বলাতে আমি বিয়েতে রাজি হয়েছিলাম, শুধু বাচ্চাটার মুখের দিকে তাকায়া। কিন্তু আয়সা যারে দেখলাম। যাই হোক মা, চলো, এই বাড়িতে আর এক মুহূর্ত না। কিরে বোন, কি ভাবতেছস? আমি ভাবতাছি তুমি কেমনে পারলা আপা এই কাজটা করতে? একটা দুধের বাচ্চা রেখে তুমি কেমনে আসো? তাহলে আমি কি করতাম? তুই জানোস না, আমারে তালাক দিয়ে দিছে। তারপরে ওই বাড়িতে আমি কেমনে পড়ে থাকতাম? আমি তো চাইছিলাম আমার বাচ্চাটা নিয়ে আমি চলে আসি। তারাই তো আমার বাচ্চাটা আমার থেকে কাইরা নিছে, আমারে নিয়ে আসতে দেয় নাই। এর মধ্যে আসছে আবার তোরে বিয়া করতে। আচ্ছা আপা, তোর কি এমনি এমনি তালাক দিল? তারা তো খারাপ মানুষ না, তারা তো অনেক ভালো মানুষ। ও, এক ঝলক দেখা তুই বুঝা গেলি যে হেরা মানুষ ভালো? সন্দোলা, যে সংসারে এর মতো শাশুড়ি থাকে ওই সংসারে কখনো সুখ শান্তি আসে না। ছেলের বউরা যাইয়া মন মতো সংসার করতে পারে না। আর এই যে আমার স্বামী, আমার শাশুড়ি যা কইব তাই শুনবো, উঠতে কইলে উঠবো, বইতে কইলে বইব। এই সংসারে কেমনে থাকবো ক? দেখ আপা, তুই কিন্তু আমার মামাতো বোন, তোরে কিন্তু আমি খুব ভালো করেই চিনি। এই দোলা, কি কইতে চাস তুই? আমি কি কইতে চাই আপা তুমি বুঝো না? তুমি যে তোমার নিজের দোষে তালাকপ্রাপ্ত হইছো সেটা কিন্তু আমি খুব ভালো করেই জানি। হ, আমারই সব দোষ। আমি আমার স্বামীর সংসার করতে পারি নাই, এর জন্য আমি চলে আইছি। আমি তো হেরে তালাক দিছি, হ্যাঁ তো আমারে তালাক দেয় নাই। এখন সব দোষ আমার হয়ে গেল? কই, হ্যাঁ আমারে তালাক দিছে, এখন দেখি তুই আমারে দোষারোপ করতেছস।
শোন, সংসার করতে গেলে না এরকম ভুল হয়। তোর তো আর বিয়ে হয় নাই, তুই তো আর সংসার করস নাই যে তুই জানতে পারবি। এর জন্য তালাক দিয়ে দিতে হইব? দেখ আফা, এক হাতে কোনোদিন তালি বাজে না। তুই যে দুধের ধোয়া তুলসী পাতা তাও কিন্তু না। আমি বুঝতেছি না দোলা, তুইও দেখে আমারে সহ্য করতে পারতেছস না। আমি কি এই বাড়িতে এসে ভুল করলাম? তোর আরো ভালো হয়েছে যে আমি এই বাড়িতে আছি। আমারে দেখা তোর বিয়েটা ভাঙিয়া গেছে। যদি তোর লগে ওই লোকটার বিয়ে হইতো, তোর জীবনটা পুরো নষ্ট হয়ে যেত, আগুনের মধ্যে যাইয়া পড়তি। মাঝে মাঝে আগুনের মধ্যেও না সুখ পাওয়া যায়। বাহ 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 দোলা, তুই দেখি দার্শনিক হয়ে গেছস। তুই কি আমার জামাই প্রেমে পড়ছস নাকি? ভাল লেগে গেছে তোর দুলাভাইরে প্রথম দেখেই? আমি সিদ্ধান্ত নিয়ে ফেলছি, আমি বিয়ে করলে তোর জামেরই বিয়ে করবো। শোন দোলা, আমি তোর ভালোর জন্যই কইতাছি। তুই আমার ফুফাতো বোন, তারপরও তোরা আমি নিজের আপন বোনের মতো দেখি। এই সংসারে যদি তুই বিয়ে করে যাস না, দুদিন পর তোরও তালাক দিয়ে দিব। কথাটা মনে রাখিস। এই যে বাজার নিয়ে আইছি। কি ব্যাপার, তুমি এত রাত কইরা বাচ্চা নিয়ে রান্না করতেছো? রান্না করতে হইব না, আম্মার তো সময় মতো খাইতে দিতে হইব। আম্মার ওষুধ খাওয়া লাগে না। আর তাছাড়া তুমিও তো দোকান থেকে আইবা, তোমারও তো খাইতে দিতে হইব। বাজারের মধ্যে আমি সব কিছু নিয়ে আইছি। তোমার একটা কথা বলবো? বলো। তুমি তো যাই না শুনে আমার বিয়ে করছো। এই সন্তানটা কার? তোমার মা তো বোনের। অথচ তোমার দেখলে অবাক হই আমি। তুমি এই সংসারে আসার পর থেকে আমার মায়ের কোনো কাজই করতে দাও না। তুমি একা বাচ্চা সামলাইতেছো। তুমি ঘর দুয়ার সব কিছু, রান্না বান্না যেখানে যা আছে সব কিছু এক হাতে করতেছো। এই হইলে বউ। আর অথচ তোমার মামা তো বোন। যদিও ওর কথা আমি উঠাইতে চাই নাই, তুমি কষ্ট পাবে আমি জানি, তারপরেও বলি আমার ওইটাও বউ, এইটাও বউ। এখন তো বুঝছো যে আমি কেমন। অথচ তোমার মামা তো বোন তোমার অনেক কিছু বলছে না আমার সম্পর্কে, আমার মার সম্পর্কে, যে আমরা ভালো না, তুই সংসারে বিয়া বসিস না, কত কথা বলছে না। এখন দেখলা তো কে কেমন। তবে একটা জিনিস কি জানো, আমারে দিন দিন অবাক করে তুমি যে এত তাড়াতাড়ি আমাকে মাইনা নিবা, আমাকে সংসারের মধ্যে আপন হয়ে যাইবা, আমার বাচ্চার যে মা হয়ে যাইবা, আমি কোনদিন কল্পনা করতে পারি নাই। তুমি আমার বোনের লিগে আমার আর লজ্জা দিও না। আমার বোনের লিগে আমি লজ্জিত। আমার বোন তো একটা পোড়া কপালি, এর লেগে তো সংসারটা করতে পারলো না, তোমাদের মতো ভালো মানুষকেও চিনতে পারলো না। না না, আমি তোমার লজ্জা দিতেছি না, লজ্জা তো আমার করতেছে। আমি তোমার বোনের অত্যাচার যে কি পরিমাণ সহ্য করছি আমি জানি, আর আমার উপরওয়ালা জানে। এরকম অত্যাচার মনে হয় কোনো বউ তার স্বামীরে করে না। তোমার বোনে যা করতো, তোমার বোন যখন যা চাইতো, এই আমার 5,000 টাকা লাগবো দাও, আমি কালকে মার্কেটে যাবো। আবার কইতাম আমার 10,000 টাকা লাগবো দাও, আমি কালকে মার্কেটে যাবো। আমি দিয়ে দিতাম, আমার যত কষ্ট হোক আমি দিয়ে দিতাম। তারপরও কি জানো, তুই সংসারটা ঠিক মতো কর, তা না। ওর বাচ্চা কাচ্চার দিকে কোনো মনোযোগ নাই। আর আমি তো বাদ, আমি যার স্বামী, ও তো আমার মূল্যায়নই করতো না। আর অথচ তুমি এ বাড়িতে আসার পর থেকে তোমার কত কিছু জিগাইলাম যে তোমার কি লাগবো কও, সুনু লাগবো না, পাউডার লাগবো না, তেল লাগবো না, আলতা লাগবো, তুমি কও আমার কিছু লাগবো না। আমার মায়, তুমি এই সংসার আসার পর থেকে আমার মার মুখে এই প্রথম আমি হাসি দেখলাম। আমার কলজাটা জুড়াই গেছে আমার মার মুখে হাসি দেখা। এটা তো আমার মা না, এটা তো আমার জান্নাতের টুকরা। অথচ আমার আগের বউ যখন ছিল, তোমার বোন যখন ছিল, আমার মার মুখে কোনদিন আমি হাসি দেখি নাই। চোখে খালি পানি আর পানি, পানি আর পানি। আমি মায়ের অনেকবার জিজ্ঞেস করতাম, ও মা তোমার কি হয়েছে, মন খারাপ কে? আমার মা বলতো যে বাবা আমার কিচ্ছু হয় নাই, আমার কাছে লুকাইতো। আচ্ছা তুমি আমার বলো তো, পৃথিবীতে কোনো সন্তান তার মার দুঃখ কষ্ট দেখতে পারে? কিন্তু আমি নীরবে সব হজম করছি, সব হজম করছি, কিচ্ছু বলি নাই তোমার বোনটা আমি।
ও একটার পর একটা অপরাধ করেই যেতেছে আর আমি মুখ বুঝে সহ্যই করতেছি অনেক বুঝাইছি, কোনো বুঝ মানে নাই। যেদিন তোমার বোন আমার মার গায়ে হাত তুললো, ওই দিন আমি আমার নিজের কন্ট্রোল করতে পারি নাই। তাই তো তোমার বোনটা আমি তালাক দিয়ে বাড়ি থেকে বাড়ি করে দিচ্ছি। ভাগ্যকর্মে তুমি আমার বউ হয়ে গেলা, এই বাচ্চার মা হয়ে গেলা। আমার বোনের বাচ্চা মানে এটা তো আমারই বাচ্চা, আর এই বাচ্চা আমার পরিচয় বড় হইব। আমি ওরে আমার মতো করে সুশিক্ষায় শিক্ষিত করে তুলব। তুমি ঘরে গিয়ে আরাম করো, আমি তোমার লিগে খাওয়ান নিয়ে আইতাছি। আচ্ছা ঠিক আছে, সন্তানটা আমার কাছে দাও। আর না না, ঘুমাইছে, পোলাপাইন ঘুমাইয়া যদি লাড়া লাগে তাহলে উঠা যায়। আমি ওর নিয়ে পারবো, আমার কষ্ট হইতেছে না, তুমি যাও। আচ্ছা ঠিক আছে। আম্মা অনেক বেলা হয়ে গেছে, এই নেন আপনি ভাতটা খায় না, বাবুরে দেন দুধ খাওয়াই। না, বৌমা, তোমার মতো এরকম একটা বউ পাও না ভাগ্যের ব্যাপার। তুমিও বউ, আর আগেও আমার আরেকটা বউ ছিল। বলি বাবালে ক্ষুধা লেগেছে, এই যে এক্ষুনি মা তোমাকে দুধ দিচ্ছি, তুমি এক্ষুনি দুধ খাবে। বৌমা, তোমার এখন কথা কই। কি কথা আম্মা? কইতাছি কি, তোমার বোনের কথা। তোমরা তো ফুফাতো মামা তো বোন না, তোমার ওই বোনটাও দেহ আর তুমিও দেহ, তোমার দুইজনের ভিতরে কত তফাৎ। মানুষের কথা আছে না যে এক গাছে ছাল বলে আরেক গাছে লাগে না, কথাটা না আগে মানতাম না, এখন মানি কি লেখা, কারণ তোমার মামাতো বোনটাও তো আমার পুত্রেরই বউ ছিল, আমারে দেখতে পারতো না, আমার লগে সবসময় খারাপ ব্যবহার করতো, বাড়ির সমস্ত কাম করাইতো, তারপরে যদি দুকা খাইতে চাইতাম দুনিয়ার কিছু কইতো, আমারে আচার বিচার করতো। আর তুমি আমগো বাইর তাহনের পর থেকে আমারে কোনো কামই করতে দেও না। এই যে আমার নাতিটারে সামলাইতেছো, বাড়ির সমস্ত কাজ করতেছো, তার ভিতরে আবার খেয়াল রাখতেছো আমি ঠিক মতো খাইছি কিনা, আমি ঠিক মতো গোসল করছি কিনা। আল্লাহ জানো তোমার এমনই রাহে বৌমা, আমি শুধু এটুকুই চাই, আর কিচ্ছু চাই না তোমার কাছে। আম্মা হাতের 5টা আঙ্গুল এক সমান না, আমার মামাতো বোনের লিগা আমি আপনার কাছে লজ্জিত। ও না ছোটবেলা থেকে একটু অন্যরকম, সংসার কি জিনিস, স্বামী কি জিনিস, শাশুড়ি হলো মায়ের সমতুল্য, মায়ের মতো, তারে যদি অসম্মান করি সেই সংসারে কি সুখ করা যাইব আম্মা? আর ও যদি সংসারই বুঝতো তাহলে কি ওর এই দশা হয়? নিজের পায়ে তো নিজেই কুড়াল মারছে, এখানে আপনার তো কোনো দোষ নেই। হ বৌমা, তুমি ঠিকই কইছো, কিন্তু একটা কথা কি জানো, ও যতই মনে করো মার্কেটে যায় কেনাকাটা করুক, যেটা মন চায় সেটা কিনুক, তাতে আমার কোনো আপত্তি নেই, আমার পোলারও কোনো আপত্তি নেই। ঘরের বউ, জিনিসপত্র লাগবো, শাড়ি গয়না লাগবো, সেটি তো কিনবই। আমার পোলা রাগ করছে কোন তুমি জানো, যখন আমার গায়ে হাত উঠাইছে তখন আমার পোলা রাগ করছে, তখন আমার পোলার মেজাজ গরম হয়ে গেছে। তুমি কও বৌমা, কোনো পুতের সামনে যদি মার গায়ে যদি হাত উঠায়, পুতেরা কি চুপ করে চায় থাহে, সহ্য করে কোনো পুতে কও? আম্মা পৃথিবীর কোনো পোলাই এটা সহ্য করবো না। আর আমারও না করছিল এই সংসারে বিয়ে করতে, কইছে এই সংসারে গেলে আমার সুখ হইব না, শান্তি হইব না, আপনারা নাকি অনেক খারাপ মানুষ। মা গো, তুমি তো 7-8 দিন হয়েছে আমগো বাড়িতে বউ হয়ে আইছো, তুমি দেখতেছ না আমি কেমন মানুষ, আমার পুতে কেমন মানুষ। আমরা যদি খারাপ হইতাম তত তুমি যেদিন আইছে সেদিনই বুঝতে পারতা যে আমরা খারাপ মানুষ। কিন্তু একটা কথা কি জানো, মাঝে মাঝে না মনটা অনেক খারাপ লাগে, অনেক কষ্ট লাগে। আম্মা আপনি এইসব নিয়ে মন খারাপ করেন না, আপনি ভাত খান, আমি বাবুরে ভিতরে নিয়ে দুধ খাওয়াই আর আপনার খাওয়ার পানি দিয়ে যাইতেছি। আর আপনি দোয়া করেন জানি আপনাদের লগে হাসি খুশিভাবে আমি এই সংসার
একটা কইরা যেতে পারি। আল্লাহ, তোমার কাছে আর কিছুই চাই না। দুঃখের পরে তুমি সুখ দিছো। আমার এই বউটা যেন সারা জীবন এইভাবেই থাকে, এরকম হাসি খুশি যেন থাকে, আর সবার যেন খেয়াল রাখতে পারে আল্লাহ। কি করতেছস? আব্বা, আমার জীবনে আমি ব্যর্থ আব্বা। আমি আমার জীবনটা রাখতে চাই না। তুমি কেন ফালাই দিলা? আমার মরতে কেন দিলা না? তুই যে মরতে চাস, আমার কথা একবারও চিন্তা করলি না? তুই মরলে আমার কি হইব? তুই বিষ খেতে চাইতেছিস কেন? আমি কি করবো আব্বা, তুমি আমারে কও। আমার সংসার, আমার স্বামী, আমার বাচ্চা, সব কিছুর উপর এখন আরেকজন দখল করে আছে। সে এখন আমার চোখের সামনে আমার বাচ্চাকে দুধ খাওয়ায়, আমি তার বুকে নিতে পারি না। আমার স্বামী ওই মানুষটার সাথে সংসার করে। এই সব কিছু আমি দেখতে পারতেছি না, বাবা সহ্য হইতেছে না। আমি আমার জীবন রাখতে চাই না। এইসব দেখার আগে আমার মইরা যাওয়া অনেক ভালো। এই কথাটা তোর আগেই বাবা উচিত ছিল। আজ তোর স্বামী সন্তান থাকতেও তোর কোনো অধিকার নাই। আমি জানি না আব্বা, তুমি একটা ব্যবস্থা করো। তুমি যেমনি পারো আমার ওই বাড়িতে নিয়ে যাও। প্রয়োজন হলে আমি সতীনের সংসার করব। আব্বা, আমার ভুল হয়েছে আব্বা, আর ভুল তো মানুষই করে। আমি আমার ভুলটা বুঝতে পারছি আব্বা। মারে, একটা সংসার ভাঙিয়ে গেলে সহজে সেটা জোড়া লাগে না। যেমন একটা কাচের জিনিস, সেটা যদি ভাঙে জোড়া লাগে ঠিকই, কিন্তু আগের মতন আর হয় না। তুই তো তোর সংসারটারে নিজের হাতে নষ্ট করছস, নিজের হাতে ভাঙিয়ে দিছস। আমি কি নিজের চোখকে এগুলো দেখবো আব্বা? আমার বাচ্চাটা যখন বড় হইব, আমার সামনে আরেকজনের মা বইলা ডাকবো, আর আমার স্বামী আরেকজনের বুকে নিয়ে ঘুমাইবো, তার সাথে সংসার করব। এগুলো আমি সহ্য করতে পারবো না আব্বা। এগুলো দেখার থেকে মরে যাওয়া অনেক ভালো। মারে, তোর একটা কথা কই, মানুষ দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝে না। তুই তোর স্বামী সন্তান শাশুড়ি থাকতে তাদের মূল্যায়ন করস নাই, তাদের তুই অবমূল্যায়ন করছস। আজ সেই স্বামী সন্তান সংসার তোর সব কিছু হারাইতে হইছে তোর কারণে। হ্যাঁ, তুই আমারে ক, আমি তোর বাপ হইয়া আমি কি করতে পারি? তুমি ঠিকই কইছো আব্বা। মানুষ যখন সুখে থাকে তখন তার ভূতে কিলায়। আমি নিজের হাতে আমি আমার সংসারটা নষ্ট করে ফেলছি। আমার শাশুড়ির সাথে আমি খারাপ ব্যবহার করছি, সংসারে মন দেই নাই, সংসারের কোনো কাজ করতে চাই নাই। সবসময় আমি আমার সংসারে অশান্তি করছি, জামাই লোকে খারাপ ব্যবহার করছি। এখন আমি বুঝতেছি আব্বা, এগুলো করা আমার ঠিক হয় নাই। আমার জন্য আজকে আমার এই অবস্থা। এখন আর কিছু করার নাই। তোর ওই স্বামী আর ওই সন্তান অগসা ভুলে যা, অগসা ছেড়ে দে। না আব্বা, আমি পারব না আব্বা। আমার বাচ্চা, আমার স্বামী, স্বামী ছাড়া দিতে পারব না। দে আমার বাচ্চা আমারে দে। হারামজাদি কাল লাগিনি, আমার সংসার উইরা এসে জুড়ে পড়ছস না। তোমার কত বড় সাহস! ভাইয়ার মতো নির্লজ্জর মতো তুমি আমার বাড়িতে এসা আমার বাচ্চার আমার বোর কাছ থেকে ছিনিয়ে নিলা। এত বড় সাহস তোমারে কে দিছে? কে দিছে এত বড় সাহস? আমি এখনো বলতেছি, ভালোই বলতেছি, তুমি আমার বাচ্চার আমার বোর কাছে ফিরায় দাও, ফিরায় দাও। না দিব না, আমার বাচ্চারা আমি দিব না। ওরে আমি জন্ম দিছি, আরেকজন লালন পালন করব, তা আমি হইতে দিব না। ফিরায় দিবা না মানে? বললেই হইলো ফিরায় দিবা না? আগে কইছিল আগে এত ভালোবাসা, তখন তো
বাচ্চা কোনোদিন কুলো নিয়ে দেখো নাই। সন্তানের প্রতি মার যে কি ভালোবাসা, কি আদর সোহাগ কখনো দেখাইছো? কখনো দেখাও নাই। এখন ভালোবাসা জন্মায় গেছে না, বাচ্চার প্রতি ভালোবাসা জন্মায় গেছে। আমার জীবনে অনেক নির্লজ্জ বেহায়া মাইয়া মানুষ দেখছি, কিন্তু তোমার মতো এরকম নির্লজ্জ বেহায়া মানুষ আমি দেখি নাই, এরকম মাইয়া মানুষ আমি দেখি নাই। দেখছো মা, দেখছো? যখন সংসারে ছিল তখন বাচ্চার প্রতি কোনো কদর ছিল না, আমার প্রতি কোনো কদর ছিল না। এখন নির্লজ্জর মতো আইছে। তুই চুপ থাক। বৌমা, তুমি এখানে কেন আইছো? কিসের জন্য আইছো? কারে বৌমা বলতেছো তুমি? হ্যাঁ, ওরা তো আমি তালাক দিয়ে দিচ্ছি। ও তো এখন আমাদের কাছে একটা অপরিচিত মাইয়া, ও হন আমাদের কাছে একটা গলার কাটা। আমি এসব কোনো কিছুই মানি না। তুমি আমার স্বামী আর আমি তোমার স্ত্রী। এই যে দেখো, এটা আমাকে সন্তান। প্রয়োজন হইলে আমি সতীনের সংসার করব। আমি তোমার ছাড়া থাকতে পারবো না। দেখছো মা, সতীনের সংসার করব। ওই যে বলে না, মানুষ বিপদে বললে আলকাত চৌ খায়, খিদা লাগলে আলকাত চৌ খায়। ওর অবস্থা হয়েছে এরকম। ওর সুখে আছিল তো ওর ভূতে কিলাইছে। দুনিয়াতে শুনছো কখনো কেউ ইচ্ছা করে সতীনের সংসার করে? এখন সে সতীনের সংসার করবে। আরে তুমি যদি ভালো ব্যবহার করতা, সংসারটা আগলায় ধরতা, তাহলে কি আজকে তারে বিয়ে করতে হইতাম? এখন আছে সতীনের সংসার করবা? দাঁড়ান, ও তো আর ভুলটা বুঝতে পারছে। সংসার কি জিনিস, স্বামী কি জিনিস, সন্তান থেকে দূরে ছিল, ভালোই ছিল যে এই জিনিসগুলো বুঝতে পারছে। এই জন্যই তো সুইটে আসছে স্বামীর সংসার করতে। ও যে ওর ভুলটা বুঝতে পারছে, এটাই তো অনেক, তাই না? আপনি ওরে ক্ষমা করে দেন। আর শোন আপা, আমি তো সংসারটারে শুধু আগলায় রাখছি, আমি তোর স্বামীরে বিয়ে করি নাই। তোর সন্তানরে নিজের সন্তানের মতোই আমি আগলায় বড় করতেছিলাম। তুই জানি তোর ভুলটা বুঝতে পারোস, এর লিগে এই নাটকটা করা, তোর একটা শিক্ষা দেওয়ার লিগা, আর কিছুই না। আচ্ছা দুলা, বোন আমার, তুই সত্যি কইতাছস? তুই আমার জামাইরে বিয়া করস নাই? ও যা বলতেছে সব সত্য কথা। কারণ একদিন ও আমার কাছে এসে বললো যে দুধের শিশু আমারই তো বোন, আমারই তো বোনের সন্তান। তাই আমি আমার বোনের শিক্ষা পাওয়ানোর জন্য আমি আপনার বাড়িতে স্ত্রী হিসেবে যাব, যেন আমার বোন বুঝতে পারে যে স্বামীর ভাগ পৃথিবীতে সব ভাগ হয়, কিন্তু স্বামীর ভাগ হয় না। তাই আমি আমার বোনকে উচিত শিক্ষা দেওয়ার জন্য আপনি আমার এই উপকারটুকু করেন। তাই তো আমরা দুজন বিয়ে করি নাই। আরেকটা কথা মা, আমি হুজুরের সাথে কথা বলছিলাম, কোনো স্বামী যদি তার স্ত্রীরে রাগের মাথায় তালাক দেয় তাহলে নাকি সে তালাক হয় না। তাই আমি তো ওরে রাগের মাথায় তালাক দিচ্ছি। বাজান, হুজুরে যা কইছে একদম ঠিক কথা কইছে। যেটা শুনছস এটা সত্যি কথা। কোনো স্বামী যদি তার বউয়ের রাগের মাথায় তালাক দেয়, ওই তালাক হয় না। আসলে আমি বুঝতে পারি নাই সংসার কি জিনিস, সেটা আমি বুঝি নাই যখন আমি এই সংসারে ছিলাম। আমার এত সুন্দর একটা সংসার, স্বামী, শাশুড়ি, বাচ্চা, তারপর আমি কেমন যেন ছিলাম। এইসবের প্রতি আমার কোনো মন ছিল না। যখন আমি এই বাড়ি থেকে চলে যাই তখন আমি বুঝতে পারছি আমি কি হারাইছি, আর এই বাড়িতে থাকতে আমি কি অন্যায়টাই না করছি। তোমার সাথে খারাপ ব্যবহার করছি, মায়েরে সহ্য করতে পারতাম না। বাড়ির সমস্ত কাজ আমি মায়েরে দিয়া করাইতাম। আর আমার পেটের সন্তান যারা আমি জন্ম দিছি তারেও কখনো একটু বুকে টাইনা নেই নাই, তার দেখাশোনা করি নাই। আমি এখন আমার ভুলটা বুঝতে পারছি। আমার এগুলো করে একদম উচিত হয় না। জীবনে আছেই কি, একটা সোনার সংসার, স্বামী, সন্তান, আর কি লাগে? বোন, তুই আমার মাফ করে দিস। আমি যা করছি তোর ভালোর জন্যই করছি। আপনারাও পারলে আমার মাফ করে দেন, আর এখন থেকে মন দিয়ে সংসারটা করিস। আম্মা, আপনি আমার মাফ করে দিয়েন, তুমি আমার মাফ করে দিও। আমি তো তোমার মাফ করেই দিচ্ছি। এই এনে খারাপ হইছিস কি লিগা? তোকে হিল্লা বিয়া পড়াইতে বল, যা কাজে লিয়া যা। যাইতেছি। চলো বাবা,
ঘরে চলো।